গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল আমার ঘুম থেকে উঠতে হয় জানোই, তা আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি। আজকে উঠেছি আমি 4:45টার সময়। উঠে তোমার বাইরের সমস্ত কাজ করেছি, এমনকি ঠাকুরেরও সমস্ত কাজ হয়ে গেছে। তার কারণ আজকে বৃহস্পতিবার, ঠাকুরের প্রচুর কাজ ছিল, তা সেই সমস্ত সেরেছি। সেরে তবে আমি দেখো রান্নায় চলে এসেছি। তো ভাতের জল নিয়ে নিলাম, সব গুছিয়ে নিচ্ছি, কারণ গুছিয়ে না নিলে আমি পেরে উঠবো না। এখন বাজে, আমি রান্নার এখানে এসেছি, এখন বাজে 6:30। 6:30 বাজে আমি রান্নার এখানে চলে এসেছি। তো ভাতের জল তো নিয়ে নিয়েছি, ভাত বসাবো। আর এদিকে দেখো কি করি, আজকে বিশেষ কিছু রান্না করব না। আজকে রান্না করব তোমার ডিমের ঝোল করব, আর করব ভেন্ডি ভাজা। এই আজকে রান্না করব। তো ডিমের সব গুছিয়ে নিচ্ছি, আদা পেঁয়াজ রসুন সমস্তটা কেটে গুছিয়ে নিই। আমি এখনও গ্যাস ধরাইনি, সব গুছিয়ে নেব, নিয়ে তারপরে আমি গিয়ে গ্যাস ধরাবো। সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে এবার আমি কি করব, গ্যাস ধরিয়ে দেবো। এবার ঝটাঝট রান্নাগুলো করে নেবো। তো চলো, ওই পাশে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ হচ্ছে। এই পাশেও গ্যাস ধরিয়ে দিয়েছি। আগে ভেন্ডিটা ভেজে নেব, তারপর ডিমটা রান্না করব। ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়ে আমি এদিকে তাড়াতাড়ি করে ডিমটা ছুলে নিচ্ছি, কারণ ভাজাটা বসিয়েই আবার ডিমটা ভাজবো, যেন তাড়াতাড়ি করে চলো ডিমটা ছুলে নিই। আমার ছোলা হয়ে গেছে, ওদিকে ভাতের জলও গরম হয়ে গেছে, এর জন্য তাড়াতাড়ি করে চালটা আমি দিয়ে দিলাম। দিয়ে এদিকে দেখো আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে, ভেন্ডি ভাজা কমপ্লিট। এখন আলুটা, আগে ডিমটা ভাজবো, তারপর আলুটা ভেজে নেব। তো কড়াইতে চলো একটু তেল দিয়ে দিয়েছি। ডিম ভেজে দেখো ডিম ভাজাও হয়ে গেছে, আমার আলুটাও ভাজা হয়ে গেছে। তো এবার আমি মশলাটা কষে নেব। হ্যালো বন্ধুরা, রান্না আমার হয়ে গেছে। গরমের মধ্যে রান্না করাটা যে কি কষ্ট, গ্যাসের সামনে কি বলবো, আমি অস্থির হয়ে গেছি গরমে। তো রান্না করে কমপ্লিট, এখন বাজে তোমার 7:30। তোমাদের দাদাকে খেতে দিয়েছি, বুঝতে পারছো, সকাল 7:30টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট। তো এই দেখো তোমাদের দাদাকে আমি খেতে দিয়ে দিয়েছি। ওই যে ডিমের তরকারিটা কোথায় গেল গো, হারিয়ে গেছে। এই যে ডিমের তরকারি, দেখো ডিমের তরকারি করেছি। আর তোমার এই যে ভেন্ডি ভাজা, আর এই যে ডিমের তরকারি আলু কষেছি, যে কষা তুলে রেখেছি। তোমাদের দাদা কষা দিয়ে ভাত খাবে বলে, তাই কষাটা আমি তুলে রেখেছি। আর ডিম দেখো, ডিমের কুসুম বেরিয়ে গেছে। তো আমার রান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে। আমারও ভাত বেড়ে নিয়েছি, তোমাদের দাদারও ভাত বেড়ে নিয়েছি। আর এদিকে দেখো ছেলেও ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে, বিছনা রয়েছে, বিছনা তুলবো। আর এদিকে কি করব দেখো, বিছনা তুলবো। আর এদিকে এই দেখো গ্যাসের কি অবস্থা, সব পরিষ্কার করব পরে, সব পরে করব, সবটাই পরে করব। তোমাদের দাদা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে, তারপর আমি আস্তে ধীরে সমস্ত কাজ করব আস্তে ধীরে, বুঝেছো তো। প্রচণ্ড গরম, গরমে মানে পাগল পাগল লাগছে, বুঝতে পেরেছো। এত অসহ্য গরম আছে। সকালে ঘুম থেকে উঠে, মানে আমার কিন্তু ঠাকুরের সমস্ত, আজকে উঠেছি জানো কটায়, আজকে উঠেছি তোমার 4:45 না, 5টা বাজে 20 মিনিট বাকি না গো, এরকম সময় উঠেছি ঘুম থেকে। 4:45টায় উঠেছি, উঠে ঠাকুরের সমস্ত কাজ করে, সমস্ত কিছু করে আমার দেখো 7:30টার মধ্যে রান্না কমপ্লিট করে খেতে দিয়েছি। তোমাদের দেখাই টাইমটা, এই দেখো 7:30 বাজে, দেখেছো 7:30 বাজে এখন সকাল। চলো তোমাদের দাদা খাওয়া দাওয়া করে নিই, করে বেরিয়ে যাক, তারপর আমি আস্তে আস্তে আবার কাজ করব। দিয়ে একটা আবার কাজবাজ সেরে, না আজকে বৃহস্পতিবার, কাজবাজ সেরে স্নান সেরে আমার পুজোটাও দিতে হবে। তো পুজো টুজো দিয়ে তারপর ইচ্ছা আছে একটা ঘুম লাগানোর, দেখি কতদূর কি করি, করতে থাকি। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কি। তো আমি, তোমাদের দাদা বেরিয়ে গেছে কাজে, আমি চলে এসেছি গ্যাসের সামনে। এসে গ্যাস বাসন কোসন গুছিয়ে নিলাম, গ্যাসটাও তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। তো বাসন নিয়ে এবার চলে যাব আমি কলপাড়ে, দিয়ে বাসন টাসন মেজে তারপরে ঘর দুয়ার পরিষ্কার করব। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।
গ্যাস পরিষ্কার করে বাসন মেজে নিয়েছি, বাসন মেজে চলে এসেছি তোমার বিছানা তুলতে। তো বিছানাটা ঝটপট তুলে নিই, বিছানা তুলে ঘর ঝাড় দেবো, তারপরে তো চলো বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নিই। বিছানা আমার তোলা হয়ে গেছে। বিছানা তোলার পর আমার এখন যেই কাজ, ঘর মোছার আগে সব মোছা, সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নেওয়া। তো আগে আমি শোকেসটা তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপর আমি ঘর মুছবো। সমস্ত কাজ সেরে স্নান করে ঘরে এসে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। পুজো দেওয়াটা তোমার সাথে শেয়ার করিনি। তো দেখো আমি পুজো দিয়েছি, একটু তোমাদের দেখাই। এই দেখো আমি সবে পুজো দিয়ে উঠলাম, এক্ষুনি পুজো দিয়ে আমি উঠলাম। আজকে বৃহস্পতিবার, অনেকটা সময় লেগেছে জানো তো আমার পুজো দিতে। বৃহস্পতিবার এমনিই দেরি হয় পুজো দিতে, সাজিয়ে গুছিয়ে সব পুজো দিতে সত্যি অনেকটা দেরি হয়। আর আজকে একটু ফল দিয়ে পুজো দিয়েছি, তার কারণ আজকে না ফল হারিনি অমাবস্যা জানো তো, তাই আমি আবার একটু ফল দিয়ে সব ঠাকুরকে একটু ফল দিয়ে আমি একটু পুজো দিলাম। তো যে আম দিয়ে পুজো দিয়েছি দেখতে পাচ্ছ, আমটা গাছের আম, গাছেরই আম, গাছের আম দিয়েই পুজো দিয়েছি। তো রাস্তায় আবার একটু যাব, ওখানে আবার একটু সবজি গাড়ি এসছে, গিয়ে দেখি কি আছে, চলো যাই। 80 টাকা করে গাঠি এখন। আমি শুধু একটা শাক নেবো আর একটু কুমড়ো নেবো। এই যে শাকটা নেবো, এটাই বেশি নাকি? এই যে শাকটা দেন আর একটু কুমড়ো দেন, একটু কুমড়ো দেন। আর এই ডাটা কত, ডাটা কত করে? 510। ডাটা 510। কি ডাটা? এই ডাটা কত? 510 টাকা। ও এই ডাটাও 510। আমাকে একটু কুমড়ো দিয়ে দেন, তাহলেই হবে। সবজি কিছুই নেই, সবজি ঘরে আছে সবই, শুধু কুমড়ো আর একটু কমলি শাক নিয়েছি। কালকে শাক করব। আর তোমাদের দাদা না অনেক পটল এনেছে, কালকে দেখি শাক আর এই পটলটাই রান্না করব। পুজো টুজো দিয়ে সমস্ত কাজ তো হয়ে গেছে, একদম সকাল থেকে একটুও বসিনি। সেই যে 4:45টায় উঠেছি, সেই থেকে এই অবধি এখন বাজে সকাল 11টা, আমার সমস্ত কমপ্লিট। তো এখন আমি কি করছি দেখো, পুজো দিয়েছিলাম, সে প্রসাদ খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি, বুঝেছো? তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসি খুশি থেকো। চলো টাটা।